বিক্রমপুরের ছেলে হোক আর মেয়ে, তারা উভয়ই অনেক গুণের হয়ে থাকে। যারা প্রকৃতি পছন্দ করেন, বাগান পছন্দ করেন, স্পেশালি আজকে তাদের জন্য এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটা ছাদের উপর এত সুন্দর সবুজের সমারোহ, মনে হচ্ছিল ছোট একটা বাগান না, পুরো একটি সবুজের রাজ্য। ছাদের যেই পাশেই তাকাচ্ছিলাম শুধু গাছ আর গাছ, ফুল, ফল, শাকসবজি, কি নেই এইখানে, সবকিছুই একটা ছাদের মধ্যে। এত সুন্দর করে একজন মানুষ কি নিজের ভালোবাসা দিয়ে কি সুন্দর করে দেখেন বাগানটা তৈরি করেছে। দেখুন গাছে কি সুন্দর ফল ধরছে, মানে এই ফলগুলা শুধু মানে খাবে সেটা না, এইটা যে মানে নিজের হাতে লাগানো থেকে মানে ফল হয়েছে, সবজি হয়েছে, এই যে আনন্দটা, এই আনন্দটার সাথে না কোনো কিছু যায় না। আর এই আখগুলা একটা গাছ থেকে অনেকগুলা গাছ তৈরি করেছে ভাইয়া। আমার স্টুডেন্ট বলতেছিল এগুলো নাকি মানে দেশের বাহির থেকে কেউ একজন একটা দিয়েছিল, সেখান থেকে এতগুলো চারা তৈরি করেছে। আর এইটা আদৌ কি সেটা আমরা দুজনে অনেক মানে বিশ্লেষণ করলাম, কিন্তু বুঝতে পারছিলাম না। আর এত সুন্দর ভিউ, পদ্মার পাড় ঘেঁষে, সাথে পদ্মা সেতু, আর ওয়েদারটা ছিল জাস্ট ওয়াও। মানে আপনি এখানে গেলে মুহূর্তে আপনার মন ভালো হয়ে যাবে। মানুষ চাইলে সবই পারে। একটা মানুষ তার ব্যবসা বাণিজ্য সব ঠিক রেখে সে আবার বাড়ির উপরে এত সুন্দর একটা ছাদ বাগান তৈরি করেছে, যেখান থেকে তার পরিবারের কিছুটা হলেও চাহিদা পূরণ হচ্ছে। একটা সুন্দর বাগান তৈরি করতে বিশাল জায়গার প্রয়োজন হয় না, ইচ্ছা আর একটু যত্ন থাকলে একটা ছাদকেও এমন সুন্দর করে সাজানো যায়। আর এই অসাধারণ বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।